বা ট্রাই করতে হবে সলভ করার। হ্যাঁ, দেখো আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সটা ধরো 4x4 ম্যাট্রিক্স। হুম, 4x4 ম্যাট্রিক্স। এবার এখানে সাধারণত 0 আর 1 দিয়ে পরিপূর্ণ। তো তোমরা ধরে নাও এটা 1, এটা 1, আর হচ্ছে সাপোজ ধরো আহ, এটা 1, আর বাকি সব জায়গায় এটা 0 দিয়ে অকুপাইড। ওকে, এবার একটা ইঁদুর আছে, ইঁদুর, মাউস। তো 1 এটা বোঝাচ্ছে যে ভাই এই জায়গায় গর্ত, এখান দিয়ে ফাঁকা হয়ে যাওয়া যাবে। আর ইঁদুরের গন্তব্য এটা হচ্ছে ইঁদুরের ঘর, ছোট ঘর, মিকি মাউস, এটা হচ্ছে ঘর। এবার ইঁদুরের টার্গেট, ও খাবার সংগ্রহ করতে এসেছিল, এবার ওকে এখান থেকে এই ঘর অবধি যেতে হবে। ওকে, 0 মানে তো কি করবে, এখানে আসবে, তারপরে 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 আচ্ছা এইভাবে যেতে পারবে না, তারপরে এখানে আসবে, কোনাকুনি যেতে পারবে না। কোশ্চেনে বলে দেবে যে কিভাবে যেতে পারবে, এখানে আসবে, তারপরে এখানে আসবে। ওকে, তো এইটাকে প্রথমে তোমাদের রিকার্শনের মাধ্যমে সলভ করতে হবে। তা আমাদেরকে আগে এটা দেখতে হবে আমরা এখানে এটা করতে পারছি কিনা। ওকে, তো আমি সবাইকে একবার বলে দিচ্ছি যে এখানে আমরা কি কি রিকার্শন করতে পারি। সেটা হচ্ছে যে এখানে আমরা ধরো ইঁদুরটা এখানে আছে, সাপোজ ধরো ইঁদুরটা এখানে আছে আর এখানে বাধা। তোর এখানে যেতে কি করতে হবে, ওকে বাদিকে সরতে হবে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে যে কোনো একটা পজিশনে বাদিকে সরার জন্য ক্ষমতা দরকার। আবার ধর ইঁদুরটা এখানে আছে, ওকে এদিকে যাওয়ার জন্য ক্ষমতা দরকার অবশ্যই। তার মানে একটা ইঁদুরের বাদিকে যাওয়ার ক্ষমতা থাকতে হবে, ডান দিকে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। এবার ধরো ইঁদুরটা এভাবে আছে ব্লক করা, ইঁদুরটা এখানে আছে, তো অবশ্যই ওকে নিচের দিকে যাওয়ার ক্ষমতা থাকতে হবে। তাই তো, তো একটা ইঁদুরের বাঁ দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে, নিচের দিকে যেতে হবে। আর উপরের দিকে লাগবে কি লাগবে না সেটা আমরা দেখছি, সাধারণত না হলেও হয়। আমি যখন দেখেছিলাম খুব ক্লোজলি মনিটর করে, উপরেরটাকে ইগনোর করলেও হয়। আমরা যদি এরকম কোনো কেস দেখি যেখানে উপরেরটার দরকার পড়বে, যেমন ধরো এই একটা কেস, ধরো তুমি এই বক্সে আছো, তাহলে তোমার কি উপরে যেতে হবে, উপরে যাওয়ার প্রয়োজন আছে। ধরো এখানে ব্লক করা আছে, তুমি এখান দিয়ে এসছো এখানে, আর যেতে পারছো না, তাহলে তোমাকে উপরে যাওয়ার প্রয়োজন আছে নিশ্চয়ই, তাই তো। কিন্তু আমি দেখেছি যে কোডিং এর ক্ষেত্রে উপরে যাওয়ার প্রয়োজন নেই। কেন, এখান থেকে যদি আমি নাল রিটার্ন করে দিই, কারণ এই ভদ্রলোক তো এখান থেকে এসছে, এখান থেকে ধরো এসছে, তো এর মধ্যে যদি 3টে ক্ষমতা থাকে যে এইদিকে যাওয়ার, এইদিকে যাওয়ার, এইদিকে যাওয়ার, তো এইখানে যে ফ্লপ হলো, তো এইদিকে গেছিল, সেখান থেকে ফ্লপ হয়েছে, তো এইখানে অবশ্যই ফ্লপ হয়ে যাবে, যেহেতু এখানে 0 ছিল, তো এই দিকে আবার চলে যাবে, এই দিক থেকে চলে যাবে। তার মানে কি ওর 3টে ক্ষমতা দিলেই হয়ে যাচ্ছে, ওর উপরে যাওয়ার দরকার পড়ছে না। কেন, কারণ এর যদি উপরে যাওয়ার ক্ষমতা আমি না দেই, তাহলে কি হচ্ছে, অটোমেটিক্যালি রিটার্ন করে যাচ্ছে। তো একে যে ডেকেছিল এর ঠাকুর দাদা বা তার পর ঠাকুর দাদা, সেখান থেকে ও এই 3টের সাহায্যে বেরিয়ে যাবে। ওকে, তো আমরা রিকার্শন করব, প্রত্যেকটা বক্সে এখানে যাবে, 3টে পসিবিলিটিস থাকবে, এক এখানে যেতে পারে, এখানে যেতে পারে, আর এখানে যেতে পারে। বেস কন্ডিশন কি হবে, ও যদি এখানে পৌঁছে যায় তাহলে সেটা সাকসেস, তার জীবন ধন্য। আর খারাপ কন্ডিশন কি হবে, ও যদি এখানে 1 থাকে তাহলে যেতে পারবে না, বা এই যে যে বাউন্ডারি আছে এটার বাইরে যেতে পারবে না, 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 আর এখানে 1 থাকলে যেতে পারবে না। ওকে, একবার তোমরা চেষ্টা করো করার, দেখো কি দাঁড়ায়। ওকে, বলেছিলাম তো, আমি ভেবে দেখলাম দুটো হলেই হবে। সেটা হচ্ছে যে ওপরে আর নিচে, মানে বাঁয়ের আর ডান দিকে, অর্থাৎ এই দিকে আর এই দিকে হলেই হয়ে যাবে। তুমি ভেবে দেখো যে ধরো এরকম একটা জায়গা আছে, একটা বক্স এভাবে ব্লক করা। এবার তুমি
এখানে যেতে যেতে এখানে চলে এসছো, তো তোমার কাছে এইদিকে যাওয়ার জায়গা ছিল আর এদিকে যাওয়ার জায়গা ছিল, তাহলে কি হবে? আর কোথাও যাবে না। তখন তুমি কি করবে? তার এই ফাংশনের কাজ শেষ, তো আগের জায়গায় ফিরে যাবে। এই ফাংশনেরও কাজ শেষ, আগের জায়গায় ফিরে যাবে, আগের জায়গায় ফিরে যাবে। তো এর এখানে যাওয়ার জায়গা ছিল, এবার এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো শুধুমাত্র এটা আর এটা হলেই হবে। সাধারণত আমরা যখন দেখব অনেক জায়গায় ইউটিউবের ডিএসএ কোশ্চেনে দেখবে যে ম্যাক্সিমাম জায়গায় বা সবাই কি করছে, চারদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। বাট আমরা শুধুমাত্র এই দিকের এই দিকে দিয়ে করে দিতে পারি, বেকার বেকার এটা টাইম কমপ্লেক্সিটি বেড়ে যাবে। এটা দিয়ে সমস্ত কেসকে ডিল করা সম্ভব। এখানে হচ্ছে এগুলো হচ্ছে জিরো বসানো। ওকে, এগুলো হচ্ছে সব জিরো, এখানে হচ্ছে ওয়ান, আর বাকি সব হচ্ছে জিরো, জিরো। তো আমাদের এখানে থিওরিতে আমরা কি বলছি? আমরা থিওরিতে বলছি যে ধরো আমি কোনো একটা জায়গাতে আছি, অর্থাৎ আমি যদি এই জায়গাতে থাকি, কোনো একটা জায়গাতে থাকি আমি, আমাকে সাপোজ ধরো যে কেউ ডাকতে পারে, হয় এখান থেকে এই ভদ্রলোকের থ্রুতে আমি এখানে আসতে পারি, অথবা এই ভদ্রলোকের থ্রুতে আমি এখানে আসতে পারি। ওকে, দুটো যে কোনো একজন আমাকে এখানে ডাকতে পারে, এর থ্রুতে আমি আসতে পারি, অথবা এর থ্রুতেও আমি আসতে পারি এই জায়গাটাতে। সম্ভব, যে কোনো একজনের থ্রুতে আমার সম্ভব। তো এখানে যখন আমি আসবো, আমার কাজ হবে কি? দুটো, এখানে এসে আমার দুটো কাজ হবে কি? এক হচ্ছে যে আমার এই দিকের একটা ফাংশনকে ইনিশিয়েট করা, আর এই দিকে একটা ফাংশনকে ইনিশিয়েট করা, বাস এতটুকুই, বাস এতটুকুই। আবার এখানে যখন যাবে বা এখানে যখন যাবে, এর কাজ হবে কি? এদিকে একটা ফাংশনকে ইনিশিয়েট করা, এদিকে একটা ফাংশনকে ইনিশিয়েট করা। এবার এদিকের ফাংশন ওকে রিটার্ন করে দেবে, কিন্তু এদিকের ফাংশন চলতে থাকবে, এখানে চলে আসবে। এখানে থাকা অবস্থাতেও এর দুটো কাজ, এদিকে একটা ফাংশনকে ইনিশিয়েট করা, এদিকে একটা ফাংশনকে ইনিশিয়েট করা, একে রিটার্ন করে দেবে, বাট এইটা চলতে থাকবে। এখানে যখন চলে আসবে, এখানে কাজ কি? এখানে আর কোনো ইনিশিয়েট হবে না, সঙ্গে সঙ্গে চেক হয়ে এটা বেরিয়ে যাবে। যাই হোক, তো এবার যদি এটার কন্ডিশনটাকে আমি তোমাদের সামনে লিখে ধরি, সেটা হচ্ছে যে আমি যে ফাংশনটা লিখছি, অর্থাৎ আমি যে ছোট্ট করে যে এটা লিখলাম, এখানে আমি বুঝতে চাইছি যে, বুঝতে চেষ্টা করছি রিকার্শনে যখন সবার লাস্টে এটা চলে আসছে, তখন আমি আমার জায়গায় চলে এসেছি। ওকে, তো এখানে আমি সবসময় কি লিখবো? যে বেস কন্ডিশন, যে আমি ইফ আমি যদি এখানে চলে আসি, অর্থাৎ আমার যে আইকে আমি যদি ধরি, ধরো যেহেতু এন ইন্টু এন ম্যাট্রিক্স, তো আমি এন মাইনাস ওয়ান ধরলাম, এবং হচ্ছে যে ওয়াই আই জে, সরি জে ইকুয়াল টু ধরি আমি এন মাইনাস ওয়ান ধরি, যে এই জায়গাতে আমি চলে এসেছি। আর কি হতে পারে? এমন হতে পারে যে এই জায়গাতে জিরো রয়েছে, ওয়ানই নেই, তো সেখানে একটা ছোট্ট চেক লাগিয়ে দিলাম যে, এবং ওয়ান থাকবে সবসময়, কোশ্চেন এটা থাকবে, চলে, এটা কমপ্লেক্স করার দরকার নেই। এরকমটা যদি হয়, তাহলে আমি এখান থেকে রিটার্ন কল করে দেব যেটাকে ডাকছে, তো রিটার্ন ট্রু, যদি এরকমটা হয়। ওকে, ওকে। এবার কোন কোন ক্ষেত্রে আমি রিটার্ন ফলস রিটার্ন করব? এখানে আমার দুটো কেস থাকতে পারে। এক তো হচ্ছে কি, যদি আমি এমন জায়গাতে এসছি যে জায়গাটা অ্যাকচুয়ালি জিরো, সেক্ষেত্রে আমি একে রিটার্ন ফলস করবো, ভাই এখানে সম্ভাবনা নেই। তো আমি এখানে লিখছি যে এরকমটা যদি হয়, যে ইফ এরকম কেস যদি হয় যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে এ অফ আই আর হচ্ছে জে, এটা প্রকৃতপক্ষে জিরো, এরকমটা যদি হয়, অথবা যেহেতু আমার এক একটা বক্সে দাঁড়িয়ে, প্রত্যেকটা বক্সের দুদিকে যাওয়ার ক্ষমতা আছে, এক হচ্ছে ডান দিকে, একটা হচ্ছে নিচের দিকে, তো এরকমটা যদি হয়, তো এখানে যখন আসবে এই ভদ্রলোক এই দিকে যাওয়ার সাথে সাথেই আমাদের ম্যাট্রিক্স থেকে বেরিয়ে যাবে, তো এটাকে আমাদের রোধ করতে হবে। তো সেটার জন্য আমি কি বলছি, যে যদি আই এর ভ্যালু, অথবা এরকম কেস হলেও আমি করব, অথবা আই এর ভ্যালু যদি আমার কি হয় ভাই, এন এর থেকে বড় হয়ে যায়, এন মাইনাস ওয়ানের আই এর ভ্যালু যদি ইকুয়াল টু এন হয়ে যায়, এন মাইনাস ওয়ান তো হতেই পারবে না, কেন এন এন এর এন এন প্লাস ওয়ান টু হতে গেলে আগে তো এন হতে হবে, এক করে বাড়ছে, তার মানে এনেই ঠেকে যাবে, আর দরকার নেই। তা আই এর ভ্যালু যদি ইকুয়াল টু এন হয়ে যায়, অথবা আরেকটা কেস হতে পারে, যখন আমি এই বক্সে থাকবো, তখন হতে পারে কি দুটো জায়গায় যেতে পারবো এই বক্সে থাকাকালীন অবস্থায়, এইখানে আর নিচের দিকে। তো নিচের দিকে যাওয়ার সময় একটা ঝামেলা হবে, তো সেই কেসটা আমি লিখে দিলাম যে ভাই, যদি এরকমটা হয় যে জে এর ভ্যালু
ইকুয়াল টু এন। কেন? এই অবধি জি এর ভ্যালু কত? এন মাইনাস ওয়ান। তো এখানে যখন আসবে তো জি এর ভ্যালু এন হয়ে যাবে। তো সেটাই বলে দিলাম। তো এরকমটা যদি হয় সেখানে আমি লিখে দেবো কি রিটার্ন ফলস, হয়ে গেল। ওকে ওকে। আর এবার আমি কি করব, প্রত্যেকটা জায়গায় এসে দুবার ইনিশিয়েটিভ করবো। তো এখানে গিয়ে এই ভদ্রলোক দুবার যেতে পারবে, এখানে আর এখানে। তো এখানে কোডটা এসছে, তার মানে কি এই ভদ্রলোকের এখানে এসছে, মানে কি এই ভদ্রলোক এবার এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে। এবার এখানে গিয়ে ঝড় তুফান হবে না কি হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না, সেটা পরবর্তী ফাংশন যখন কল হবে এরা দুজন সামলে নেবে। তো এখানে গিয়ে আমি বলছি যে ভাই এই পাশ থেকে এখানে কল করো। তো আমি ফান ফাংশনকে কল করলাম, আই এর ভ্যালু যেখানে ছিল তার থেকে এক বাড়িয়ে দিলাম, যে ভাই ওই ঘরেই যেতে হবে, জে এর ভ্যালু ওটাই থাকলো, আর একে পাস করে দিলাম। এটা হলো। আর পাশাপাশি এই ফাংশন কল করার পরে আমাকে এখানে ও ট্রু ফলস কিছু একটা রিটার্ন করবে, আমি এই ফাংশনটাকে কল করব। তো আমি এটাকে নর্মালি লিখে রাখলাম ফান ফাংশন, যে আই সেম থাকবে, এক্ষেত্রে আই সেম থাকবে, বাট নিচের দিকে যাচ্ছে যেহেতু জে প্লাস ওয়ান হয়ে যাবে, আর একে পাঠিয়ে দিলাম। এবার আমি বলবো যে রিটার্নে বলবো যে এখান থেকে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু চলে এসছে। এবার একে যে কল করেছিল, এই ভদ্রলোককে যে কল করেছিল, তাকে তো এবার ফেরত পাঠাতে হবে যে আমার কাছে আসলে আমার দ্বারা সম্ভব কি সম্ভব না। তো তাকে আমি কি পাঠাবো, যে আমার দুজনের মধ্যে কম করে একজনও যদি সত্য হয় তাকে বলবো যে হ্যাঁ এটা সত্য। তো আমি বলছি যে রিটার্ন এক্স অর ওয়াই, যে কোনো যেটাই ট্রু হোক বা দুটোই ট্রু হোক, যে কোনো একটা ট্রু বেরিয়ে যাবে। আর যারা একটু এক্সপার্ট তারা এইসব ভ্যারিয়েবলে না গিয়ে এখানে কি করে, সরাসরি আমরা ফান লিখে দিই আই প্লাস ওয়ান জে এ, অথবা অর দিয়ে ফান আই জে প্লাস ওয়ান এ, এরকমটা করে দিই। তো এটা ছিল মোটামুটি আমাদের রিকারশনের ফাংশন। এটা এইখানে একটা ফাংশন আছে, কেউ যদি একে কল করে, আমি সবাইকে প্রশ্ন করছি, যে কেউ পৃথিবীর যে কেউ যদি একে কল করে, এখানে কল করে, তো ও রামু কল করলেও তো সেম পাথে যাবে, স্যাম কল করলেও সেম পাথে যাবে, রাহুল কল করলেও সেম পাথেই যাবে। ঠিক বললাম না ভুল বললাম? অর্থাৎ পৃথিবীতে যেই কল করুক এই ফাংশনটাকে, এর যদি এইদিকে যাওয়ার ক্ষমতা না থাকে, তো এ কল করুক ছাই এ কল করুক ছাই এ কল করুক, ও তো যাবে না। বুঝতে পারছো? অর্থাৎ এখানে যে একটা ফাংশন করলাম, এই ফাংশনকে এই ফাংশনের এই পাত দিয়ে, অর্থাৎ এখানে যদি জিরো থাকে, সাপোজ ধরো এখানে যদি জিরো থাকে, তো যে একে কল করছে একে, তো ও যদি এই দিক থেকে কল হয় তাহলে তো ওকে বলবে যে ভাই জিরো আছে, ফলস। এদিক থেকেও যদি ওকে কল করে ও বলবে ভাই জিরো, ফলস। ওকে যেদিক থেকে কল করো তো সেম আনসার রিটার্ন করবে। হ্যাঁ, এবার এখানে ধরো একটা পাত আছে, এই বক্সটা। তো এই বক্সটা এখানে যখন তুমি ডাকলে প্রথমবারের মতন ডেকে এইখানে যখন আসলে তুমি দেখলে যে এই দিক থেকে যদি যাওয়া যায় তাহলে রিটার্ন ট্রু আসে, রিটার্ন ট্রু আসে। তাহলে তোমাকে যখন এদিক থেকে কল করবে তুমি বলে দেবে ভাই রিটার্ন ট্রু। তুমি আর কোনো ক্যালকুলেটই করলে না, কেন? কারণ তুমি জেনে গেছো যে একবার আমি এদিকে গেছি আর এখানে রিটার্ন ট্রু আসে। এটাকে আমরা বলি মেমোরাইজেশন, মনে রাখা, ব্যাকট্র্যাক মানে রিকার্শনে। বোঝা গেল? তো আমরা যদি এইটাকে খেয়াল করে দেখি, সাপোজ ধরো আমাদের এই ফাংশনটাকে দেখো, এই একটা ফাংশন আছে, এটার যদি এখানে ওয়ান থাকে, এটার যদি এখানে ওয়ান থাকে, এখানে ওয়ান থাকে, এখানে ওয়ান থাকে, তাহলে তুমি একবার খেয়াল করে দেখো যে এই ফাংশনটা কবার কল হচ্ছে। এখানে ওয়ান থাকে, কতবার কল হচ্ছে দেখো। প্রথমত হচ্ছে যে এখানে ওয়ান থাকলে তাহলে কি হলো দেখো, এই ভদ্রলোক ওয়ান রয়েছে, এ একবার নিচে আসলো, হলো, এ নিচে আসলো একবার, তারপরে ধরো এখানে গেল, তারপরে এই ফাংশনে এসছে একবার কল হলো, একবার কল হয়েছে, ক্যালকুলেট করো। এবার এ নিচে এসছিল, তো এবারও কি করলো, এ এই দিকে গেল, তারপর আবার এদিকে আসলো, তারপরে এই ফাংশনে গেল, কবার কল হলো এটা, দুবার কল হলো। আবার দেখো এ এদিকে এসছে, এদিকে এসে এ পথ এদিকে চেঞ্জ করেছে, এদিকে না চেঞ্জ করে এদিকে চেঞ্জ করলো, এখানে আসলো, তারপরে এদিকে গেল, কবার কল হলো, তিনবার কল হলো।
তো দেখলে এই একটা ফাংশন 3বার কল হলো, অর্থাৎ ও প্রথমবার কল করলো ট্রু রিটার্ন করবে, তাকেও কল করলো ট্রু রিটার্ন করবে, তাকেও রিটার্ন করলো ট্রু রিটার্ন করবে। তো এই জন্য আমরা কি করব, যে সবসময় এই যে এটা রিটার্ন করছিল ওটাকে আমরা মনে রাখবো, মেমোরাইজেশন, যে ভাই এই বক্সের এখানে এই জিনিসটা রিটার্ন হয়েছিল। মনে থাকলো সবার কাছে? দেখো, এটার জন্য যখনই এরকম সিচুয়েশন আসবে না, যখনই এরকম সিচুয়েশন আসবে, সঙ্গে 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 আমরা কি করব, সেম টাইপের একটা কপি ক্রিয়েট করব। সেম, এটা যেরকমটা দেখতে এরকমটা দেখতে, এখানে এরকমটা দেখতে হবে। এটার হাইটের একটা হাইটে আমরা এখানে ক্রিয়েট করব। ক্রিয়েট করেছি। এইবার প্রথমে এরকম হতে পারে যে এই যে বক্স, এই বক্সে আমি যেতে চাইছি, ধরো আমি এই বক্সে এসছি, সাপোজ ধরো। এবার এই বক্সে এসে এই বক্সটা কি কি স্টেট হতে পারে? 3টে স্টেট হতে পারে। 3টে স্টেট হচ্ছে কি, 2টো স্টেট হতে পারে। এক, যে ভাই এই বক্সে আমি প্রথম ব্যক্তি, মানে আমি জীবনের প্রথম এই বক্সে এসেছি, তার মানে কি আমাকে যত স্টেপস করার ছিল সমস্ত স্টেপস করতে হবে, সেক্ষেত্রে সমস্ত কিছু করতে হবে, ঠিক। আবার সেকেন্ড কেস কি হতে পারে, যে না আমি প্রথম ব্যক্তি না, এর আগে কেউ এসেছিল। 2টো কেস হতে পারে। তো সেটা কি করে মনে রাখতে হবে? সেটা মনে রাখার জন্য এই বক্সটা, তো আমি এখানে কি করবো, সবাইকে 0 বসিয়ে দেবো, সবাইকে 0 বসিয়ে দেবো, 0 অথবা 1 বসিয়ে, তোমার ফ্ল্যাগের সুবিধার ক্ষেত্রে, এবার ধরো তুমি যেরকম কোশ্চেন করছিলে ওই লজিকেই থাকবে তুমি, বাস এইটাকে মনে মনে কল্পনা করবে। মনে মনে কল্পনা করে এটা দেখবে যে ভাই একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখন এখানে আছি, তো সমস্ত চেক লাগানো হয়ে গেছে, এবার আমি এদিকে আর এদিকে যাব, ঠিক আছে, সব কিছু হয়ে গেছে, বাস আমি একটু জিনিস খেয়াল করে দেখি, একে আগে কেউ কল করেনি তো। তো তুমি দেখলে কি, যে এই ফাংশনে চেক করলে যে আই জে এর ভ্যালু, এটা তোমার এ, এখানে আমি একটা অ্যারে নিয়েছি, এটা আমি নিজে কাল্পনিকভাবে বানাবো। সবার প্রথমে 0 থাকবে, এটার নাম হচ্ছে টেস্ট বা মেমোরাইজেশন, কিছু নাম দিয়ে রাখলে। এই বক্সের ভ্যালু কত? এই বক্সের ভ্যালু 0, তার মানে কেউ এখানে আসেনি। তাহলে আমি আমার কাজ করতে পারি, আমি আমার কাজ এখানে করে দিতে পারি। কাজ করা হয়ে গেল, যখন তুমি রিটার্ন করছিলে তার ঠিক আগের মুহূর্তে তুমি কি করলে, এর ভ্যালুটা কেটে দিলে, 0 থেকে চেঞ্জ করে এখানে বসিয়ে দিলে কি, বলো, সাপোজ ধরো এটার আনসার বসিয়ে দিলে, এখানে আনসার কি বসিয়ে দিলে, এটা যদি ট্রু ফলস হয় এখানে তুমি লিখে দিলে যে এটা ট্রু, এটা ট্রু হচ্ছে। তো এই জায়গাটা এখন কি হয়ে গেল, ট্রু হয়ে গেল, বাকি জায়গায় 0। এবার ধরো পরের দিন এখান থেকে কেউ কল করলো, সেম। তো তুমি সব কাজ করছো, করার পরে একবার চেক করছো, আচ্ছা ফাংশন তো ইনিশিয়েট করবে, একবার দেখি তো একে আগে কখনো কল করা হয়েছে কিনা। তুমি এখানে এসে দেখলে এই ভ্যালুটা 0 নয়, তুমি বলো 0 নয়, তাহলে আমি এটার ভেতরে যে ভ্যালু আছে ট্রু, এটাই রিটার্ন করে দিই, তাহলে তুমি এটাকে ইনিশিয়েট করলে না, বাস সিম্পল কেস। এখানে আমরা যে কেসটা লাগিয়েছিলাম, এখানে আমরা যে ফাংশন লিখেছিলাম, এখানে আমরা কি করব, আরেকটা ফাংশন নেব, সাপোজ ধরো সেটা আমরা ক্রিয়েট করব ইন্ট মেইন থেকে, এখানে আমরা আরেকটা ফাংশন নেব, যে মেমোরাইজেশন, এমই মেমোরাইজেশন, এটাকে এম্পারসেন্ট লিখবো, কেন সব সময় যেখানে যা লিখছি এই ফাংশনে লিখি সব জায়গায় যেন সেম থাকে। এখানে আমরা ভেক্টর নেব, 2D ভেক্টর অফ ভেক্টর, এখানে ধরো এ হলো, তো এখানে আমরা এম্পারসেন্ট এ দিয়ে দিলাম বা টেস্ট দিয়ে দিলাম, হোয়াট এভার। তো এই যে কাজগুলো হয়েছে, এখানে আমরা কি করলাম, যে মেমোরাইজেশন অফ আই জে, এখানে আসার সুযোগ পাবে কেন, এখানে আসার সুযোগ পাবে সেই দিন যেটা একদিন প্রথম এক্সিকিউট হবে, নয়তো এটাকে আগে থেকেই ফিরিয়ে দেবে। তো সেখানে আমি লিখে রাখলাম যে এই দুজনের যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা এখানে, অর্থাৎ এক্স অর ওয়াই। তো এক্স আর ওয়াই এর ভ্যালু এখানে স্টোর হয়ে গেলে এবার আমি রিটার্ন করে দিলাম এখানে যে ভ্যালুটাই আছে, কেন এইখানের ভ্যালুটাই তো এখানে আমি রাখলাম। তো মেমোরাইজেশন আই জে, কেন এই সেম ভ্যালু তো এখানে রিটার্ন করে, এটাকে রিটার্ন করাই বেশ। আর এখানে আমি একটা চেক লাগিয়ে দিলাম যে হ্যাঁ, এখানে আমি একটা চেক লাগিয়ে দিলাম যে ভাই এরকমটা না হয় যে আমি মেমোরাইজেশনে আই और जे
এখানের ভ্যালু এটা ফলস হবে সবসময় যদি কখনো ভিজিট না করে থাকে, কেন ওটা জিরো থাকবে সবসময়, সবসময় এটা জিরো হবে। এখানে 0 0 0 একদম মেমোরাইজেশনে যেটা আমরা ট্র্যাক করার জন্য রেখেছি মেমোরাইজেশন, এটা যদি কখনো এক্সিকিউট না হয় এটা সবসময় জিরো হবে, সবসময় জিরো হবে। তা আমি এখানে বললাম যে এরকমটা যদি হয় তাহলে আমি লিখে দিলাম রিটার্ন মেমোরাইজেশন আইজে। এতে করে কি হলো, এটার মানে কি যে ভাই অলরেডি এখানে আমরা ভিজিট করেছি, অলরেডি এটার মধ্যে রেজাল্ট আছে। তো এরকমটা যদি হয়ে থাকে তো আমি বললাম যে ভাই তাহলে ওই রেজাল্টটাই পাঠিয়ে তো, এসবের দরকার নাই, এসব কখন এক্সিকিউট করবে যদি এটা কখনো এক্সিকিউট করা না থাকে। তো এটা হচ্ছে কি আমাদের মেমোরাইজেশন। এই রিকার্শনটাকে অনেক গুণ কমিয়ে দেওয়া, অর্থাৎ রিকার্শনের যদি ধরো টাইম কমপ্লেক্সিটি 5x টাইম নেয়, এটা কমিয়ে ধরো 2x করে দেবে, 1.5x করে দিল। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে জায়গাটা বেড়ে যাবে, স্পেস কমপ্লেক্সিটি বাড়বে, কিন্তু টাইম কমপ্লেক্সিটি কমে যাবে। ক্লিয়ার সবার কাছে?